ফল জীবনে তাদের আলোচনা করছেন। তো পেছনের আয়াতে আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষের আলোচনা করলেন যারা সমাজে ধিকৃত, আল্লাহর কাছে নিন্দিত, অযোগ্য এবং যারা ব্যর্থকাম, যারা হতভাগা, তাদের কথা বলেছেন। আজকের আয়াতে কারিমাতে রব্বুল আলামিন সফল যারা সফল ব্যক্তিবর্গের কথা বলবেন, যারা সফল দুনিয়াতেও, যারা সফল আখিরাতেও, যারা সমাদৃত আল্লাহর কাছে, যারা সমাদৃত আসমানের বাসিন্দাদের কাছে, যারা গ্রহণযোগ্য জমিনের উপরে বিচরণকারী মানুষের অন্তরে যাদের জায়গা, তাদের কথা আল্লাহ তাআলা বলবেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু, নিশ্চয়ই আল্লাহ তাআলা প্রবেশ করাবেন ঈমানদারদেরকে, যারা ঈমানদার। এই রকম ঈমানদার নয়, মুখলিস ঈমানদার, যার ঈমানে সে খালেস, ঈমানে সে একনিষ্ঠ, নিষ্ঠার সাথে ঈমান, আন্তরিকতার সাথে ঈমান, সত্যিকার অর্থে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাসের সাথে সাথে কাজে কর্মে আচরণে বিচরণে সব ক্ষেত্রে এই বিশ্বাসের প্রতিফলন ঘটে। এ হচ্ছে মুখলিস ঈমানদার। যে আল্লাহ কোরআনে কারিমে বলেন, যা কিছু করো ইখলাসের সাথে করো। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। আল্লাহ হুনাফা লিল্লাহ গায়রা মুশরিকিন বিহি, একনিষ্ঠ হতে চাও আল্লাহর জন্য, খুব খালেস করো আমলকে। নবীজি বলেন, আখলিস দীনাক, তুমি তোমার দিনকে খালেস করো, খাঁটি বানাও, তোমার আমলকে খাঁটি করো। বিশ্বাসে যদি ইখলাস থাকে, ঈমানে যদি নিষ্ঠা থাকে, আমলে যদি প্রাণ থাকে, অল্প হোক রব্বুল আলামিন সেটা কবুল করে নেন। ইয়াকফিকাল আমালুল কলিল, খুব প্রসিদ্ধ হাদিস। আখলিস দীনাকা, তোমার দিনকে খাঁটি করো, খালেস বানাও। দিন তো খাঁটি, দিন তো কোনো ভেজাল নেই, দিন খাঁটি, কিন্তু আমি যেন আমার আমলকে খাঁটি বানাই, আমার আমলে যেন খুঁত না থাকে, আমার আমলে যেন লোক দেখানো মনোভাব না থাকে। আমার আমলের উদ্দেশ্যই হলো শুধুমাত্র কেবলই মাত্র আল্লাহকে খুশি করা, কেবলই মাত্র আল্লাহকে সন্তুষ্ট করা। এটা আমরা আমলের মাকসাদ। আমরা যে আমল করি, ইবাদত করছি, এই যে আমরা কষ্ট করছি ইবাদতের লাইনে, দ্বীনের মেহনতের লাইনে, সব জায়গাতে আমলে ইখলাস। ইখলাস মানে খাঁটি, খালেস, এটা পিওর, এটা আল্লাহর জন্য শুধুমাত্র। এখানে কারো কোনো সামান্য পরিমাণ অংশ নাই, এটা শুধুমাত্র আল্লাহর জন্য। তো ইবাদতকে, আমলকে এভাবে আল্লাহর জন্য খাঁটি করা। নবী বলেন, খাঁটি করলে কি হবে? ইয়াকফিকাল আমালুল কলিল, হয়তো অনেক বেশি আমল তোমার নাই, অল্প আমল, কিন্তু এটাই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। কিন্তু যাই করবো অতটুকুন যেন খালেস হয়, পিওর হয়, অতটুকুন যেন শুধুমাত্র আল্লাহর জন্য হয়, আল্লাহর মহাব্বতে হয়, আল্লাহর ভালোবাসায় হয়, সম্পাদিত হয়। পরিপূর্ণ ইখলাস যেন থাকে তার মধ্যে, তাহলে অল্প আমলও আমাকে নাজাত দিয়ে দিবে। নাজাতের কারণ হবে, বেশি আমলের প্রয়োজন নেই, অল্প আমলে আমাকে নাজাত, আল্লাহ নাজাতের রাস্তা করে দিবে। তো যারা এরকম ঈমানদার ব্যক্তি, তাদের আমল খালেস, ঈমান এতেকাদ, বিশ্বাসের ত্রুটিমুক্ত বিশ্বাস। আল্লাহর প্রতি অনেক মানুষ বিশ্বাস করে, আবার এমন জিনিসকেও বিশ্বাস করে যা আল্লাহর বিশ্বাস বিরোধী। আল্লাহ কেন্দ্রিক যে বিশ্বাস থাকা চাই আমাদের, এটা ঈমান বলা হয়। আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস, এই একত্ববাদের বিশ্বাস, জাতের মধ্যে, গুণাবলীতে, আল্লাহ সংক্রান্ত যত কিছু আকীদা আছে, এগুলোর মধ্যে আবার এমন কিছু তারা লালন করে, চর্চা করে, যা এই আকীদা পরিপন্থী। তাহলে তার আকীদা খাঁটি হলো না, বিশ্বাস খাঁটি হলো না। যারা এরকম মুখলিস ঈমানদার, মুখলিস আমলওয়ালা, তাদের ব্যাপারে আল্লাহ বলছেন, এরকম ঈমানদার যারা, আর ওয়ামিলুস সালিহাতি, এবং তারা অনেক নেক কাজ করেছে, অনেক নেক কাজ। তো নেক কাজ
আমলে সালেহ বলা হয় নেক কাজকে। আমলে সালেহ হচ্ছে ইমানের দাবি। ইমানের দাবি হলো যে ইলম অর্জন করো, ইলম মোতাবিক আমল করো। ইলম মোতাবিক আমল, ইলম ছাড়া আমল অনেক সময় মানুষকে গোমরাহ করে। ইলম অর্জন করা জরুরি। ইলম তো আল্লাহর তরফ থেকে আসে। তো ইলম অর্জনের মাধ্যমে ওই ইলম অনুযায়ী আমল। এই নামাজের আমি দুটি মাসলা জানলাম, এখন সেই মাসলার উপর আমি আমল করব। ইলম অনুযায়ী আমল। ইলম এবং আমল একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। ইলম ছাড়া আমল এটা গোমরাহি। আবার ইলম আছে অনেক, আমল নেই, এটাও গোমরাহি। একজন অনেক বড় জ্ঞানী আলেম, কিন্তু আমল নেই, আমলবিহীন আলেম, দাম নেই, মূল্যহীন। তার ইলমে সে নিজেও উপকৃত হচ্ছে না, আরেকজনকে উপকৃত করছে না। ইলম তিন ধরনের হয়। এক প্রকার ইলম হচ্ছে নাফে মুনতাফে, যে ইলম এর দ্বারা নিজে উপকৃত হয়, নিজে আমল করছে, তার ইলম দ্বারা শেখা, যে সকল বিষয় শিখেছে জানে, জানা অনুযায়ী আমল। আর তার ইলম থেকে আরো 10 জন উপকৃত হয়ে জেনে তারপরে আমল করছে। এই ইলমকে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপকারী বৃষ্টির সাথে কম্পেয়ার করেছে। উপকারী বৃষ্টি যেটা হয়, সেই বৃষ্টি থেকে জমিন উর্বর হয়, আবার এই বৃষ্টি থেকে বহু মানুষ তার ফসল থেকে উপকৃত হয়। এটা হচ্ছে নিজেও উপকৃত, আরেকজনকে উপকার দান করছে। এটা ইলমে নাফে। এটার নামই হচ্ছে ইলমে নাফে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ, হে আল্লাহ আমাকে উপকারী ইলম দান করেন। উপকারী ইলম হচ্ছে যে ইলম তার নিজেও উপকৃত হবে, আরেকজনকে উপকৃত করবে। তো ইলম অনুযায়ী আমল, এটা হচ্ছে ইমানের দাবি, ইমানের তাকাজা। এই জন্য এক হাদিস রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঐতিহাসিক হাদিস, যে 5টি বিষয়ে জবাব দেওয়া ছাড়া কিয়ামতের দিন এক কদম অগ্রসর হতে পারবে না। লা তাযুলু কদামা ইবনি আদামা হাত্তা ইউসআলা আন খামসিন। এর মধ্যে একটা হচ্ছে মাযা আমিলা বা'দা মা আলিমা। ইলম অর্জনের পরে কি আমল করেছে সে। বোঝা গেল কি, যে আমলের সম্পর্ক ইলমের সাথে, না জেনে আমল করতে বলা হয়নি। যখনই যে আমল করবে ওই আমলের মাসাইল জেনে ওই আমলটাকে সম্পাদন করো। নামাজ পড়তে চাও তো নামাজের মাসাইল জানো আগে, মাসাইল সংক্রান্ত ইলম আগে দিতে হবে। নামাজের ফরজ কয়টি, ভেতরে কয়টি, বাইরে কয়টি, ভেতরে 6টি, বাইরে 7টি, নামাজের ওয়াজিব কয়টি, 14টি। এই যে ইলম অর্জন করার পরে না সে নামাজ পড়বে, তাহলে তার নামাজ সহি হবে। সে যদি নামাজের মাসাইল না জেনে নামাজ শুরু করলো, নামাজে ভুল হলে নামাজ নষ্ট হয়ে যেতে পারে। তো আগে ইলম অর্জন করতে, অজু শিখতে হবে, আগে জানতে হবে অজুর ফরজ কয়টি, কিভাবে অজু করলে অজুটা কমপ্লিট অজু হবে, মাসাইল দরকার, এর নামে ইলম। জানাজার নামাজ কিভাবে পড়বে শিখতে হবে, জানতে হবে জানাজার ফরজ কয়টি, সুন্নত কয়টি, তারপরে সে জানাজাকে আমলে রূপ দিবে। তো আমলে রূপ দেওয়ার আগে তাকে জানতে হবে, তার মানে ইলম অর্জন করতে হবে। ইলম মানে জানা, ইলম মানে জানা। তো ইলম অর্জন করতে হবে, জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, এরপরে জ্ঞান অনুযায়ী আমল। তো নেক আমল হওয়ার জন্য দুটি জিনিস শর্ত। 1 নম্বর হলো এই কাজটি আমলে সালেহ হবে, আর আমলে সালেহ করলে এর বিনিময়ে সওয়াব আছে, প্রতিদান আছে, জান্নাত আছে, আল্লাহ পাকের সন্তুষ্টি আছে। এখন এই নেক আমল কোনটা, কি শর্তে নেক আমল হবে? দুটি শর্তে কোনো কাজ নেক আমল হতে পারে। যে আমলটির মধ্যে, যে আমলটি এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা আছে, এই নেক আমল এটা করো, সে আমলগুলো করা, সেগুলো নেক আমল বলা হয়। তো মানুষের আমল নেক হওয়ার জন্য, সওয়াব পাওয়ার জন্য দুটি বিষয় খেয়াল রাখতে হবে।
লক্ষ্য রাখতে হয় বা শর্ত। একটি হচ্ছে আমলটা ইখলাসের সাথে হওয়া চাই, যে ইবাদত যে আমলটি আমি করব সেটা যেন ইখলাসের সাথে হয়, নিষ্ঠার সাথে হয়, শুধু আল্লাহর জন্য হয়, এটা হবে নেক আমল। আর যদি আল্লাহর জন্য না হয় এটা আমল হবে, কাজ হবে। আমল মানে কাজ, বাংলাতে কাজ বলা হয় আমল। তো আমল মানে আমি নামাজ পড়তেছি, মানে আমল করছো, নামাজ একটা কাজ, এটা কাজ করতেছে। তো এটা শুধু আমল হবে যদি ইখলাস না থাকে। আর যদি ইখলাস থাকে এটা হবে আমলে সালেহ, নেক আমল। সব কাজ নেক হতে পারে না ইখলাস ছাড়া। ইখলাস সমৃদ্ধ হলেই আমলটি এটা নেক কাজ হলো এটা বলা যাবে। দ্বিতীয় শর্ত হলো ওই ইলম অনুযায়ী আমল করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সুন্নাহ এটাকে জানতে হবে আগে, যে এই কাজে আল্লাহর নবীর কি তরিকা ছিল, এই কাজে করার পদ্ধতিটা কি, আল্লাহর নবী কিভাবে করেছেন, এই কাজে কি কি আল্লাহর নবী নির্দেশনা দিয়েছেন, সেই মোতাবেক কাজটা করা, ইলম অনুযায়ী কাজ করা, তাহলে এটা নেক আমল হবে, এটাকে আমলে সালেহ বলবে। যারা এইভাবে আমল করে ইখলাসের সাথে, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, ইলম অনুযায়ী নবীর তরিকাতে আমল, আর একটা হচ্ছে নেক আমল হবে দুই শর্তে। আর এই নেক আমল বান্দাকে উচ্চ স্তরে নিয়ে যাবে আরেকটি শর্ত পালন করলে, সেটাকে বলা হয় ইহসানের সাথে আমল করা। ইহসানের সাথে আমল করার ব্যাখ্যা হলো, হাদিসে জিবরিলে আল্লাহর নবী কথা বলেছেন ইহসানের পরিচয় দিতে গিয়ে, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ। ইবাদত এভাবে করা, এত খুশুখুজুর সাথে, আন্তরিকতার সাথে, ধীরস্থিরভাবে, পূর্ণ মনোযোগের সাথে এইভাবে আমল করা যে কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছ, আল্লাহকে দেখে দেখে আমল করা, এটা ইহসানের সর্বোচ্চ মাকাম, আল্লাহকে দেখে আমল। এরপর স্টেপ হলো, এটাকে বলা হয় মুরাকাবা, যে আমি নামাজের মধ্যে আছে মানে ধ্যানমগ্ন, যে আল্লাহ আমাকে দেখতেছেন, যদি আমি দেখতে পাই না আল্লাহকে, আল্লাহ আমাকে দেখতেছেন যে আমি নামাজে দাঁড়ানো আছি। ফাইল্লাম তাকুন তারাহু, যদি তুমি দেখতে না পাও, এই বিশ্বাসের সাথে আমল করো, ইবাদত করো ইহসানের সাথে, যে আল্লাহ তোমাকে দেখতেছেন। ফাইন্নাহু ইয়ারাক, তিনি তোমাকে দেখতেছেন, তো আল্লাহ তোমাকে দেখতেছেন। তো এই অনুভূতি যখন নামাজের মধ্যে থাকবে, নামাজ সুন্দর হবে, নামাজ খুদ মুক্ত হবে, খুব ইখলাসওয়ালা হবে, খুশু খুজুওয়ালি নামাজ, খুবই খুশুর সাথে, অ্যাটেনশনের সাথে নামাজ হবে, কমপ্লিট হবে নামাজটা। যখন আমি এই উপলব্ধি নিয়ে নামাজ পড়বো যে আল্লাহ দেখতেছেন, এটা না হলে আমি আল্লাহকে দেখে ইবাদত করতেছি, এটা না হয় তাহলে অন্তত এতটুকু যে আল্লাহ আমাকে দেখতেছেন, এটাকে বলা হয় ইহসানের মাকাম, মাকামে ইহসান। তো প্রতিটি আমল ইবাদত বান্দার এইভাবেই করা চাই। কারণ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই, প্রতিটি জিনিসের ব্যাপারে আল্লাহ তাআলা ইহসানকে ফরজ করেছেন। এখানে ইহসান মানে নিখুঁতভাবে কাজ করা, কোনো কাজকে নিখুঁতভাবে কমপ্লিট করা, যে সুন্দর শৈলী কাজের মধ্যে, তো এটার সাথে কাজকে কমপ্লিট করা। ইহসান মানে হচ্ছে নিখুঁতভাবে কাজ করা। তো আমলটাও যেন নিখুঁত হয়, খুব খুশুখুজুর সাথে হয়, আল্লাহর জন্য হয়, নবীর তরিকাতে হয়, আর আল্লাহকে দেখে দেখে করছি এই অনুভূতির সাথে হয়, অথবা আল্লাহ আমাকে দেখছেন এই অনুভূতির সাথে আমলটা হওয়া, এটাকে বলা হয় ইহসানের সাথে আমল। আমার প্রত্যেকটা কাজ হবে ইহসানের সাথে, শুধু নামাজ নয়, অন্যান্য কাজও, ভালো কাজ, এগুলো ইহসানের সাথে হবে। এই গুণ থাকলে নেক আমলওয়ালাকে, তার মর্যাদাকে আল্লাহ অনেক উপরে বাড়িয়ে দেন। যারা এরকম নেককার, তাদেরকে আল্লাহ প্রবেশ করাবেন কোথায়? জান্নাতি, জান্নাত সমূহে, বাগান সমূহে, উদ্যান রাজিতে, তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের একটা বৈশিষ্ট্য, অনেক বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো যে বাগানের তলদেশ থেকে নদী প্রবাহিত হয়ে গেছে।
তো এমন দৃশ্য তো আসলেই অনেক মুগ্ধকর দৃশ্য, বড় মুগ্ধকর, নয়নাভিরাম দৃশ্য, চোখ জোড়ানো দৃশ্য। তাসরুন নাজিরিন, মানুষের আত্মাকে আনন্দ দিবে, চিত্তকে আনন্দ দানকারী দৃশ্য। যার তলদেশ থেকে নহর প্রবাহিত, নদী প্রবাহিত, নদী যাচ্ছে, নালা যাচ্ছে, পাশেই বাসা, এরপরে সামনে দিয়ে যাচ্ছে। তো এটা অনেক দেখতে সুন্দর লাগে, এই দৃশ্যটা অনেক সুন্দর। ব্যালকনিতে দাঁড়িয়ে সামনে দিয়ে ঝর্ণা বয়ে যাচ্ছে, কত সুন্দর দৃশ্য না? জান্নাতে এমন দৃশ্য থাকবে, এমন জান্নাতে আল্লাহ তাআলা তার মুখলিস মুমিন ইখলাস ওয়ালা মুফলিহিন সফল বান্দাদেরকে প্রবেশ করাবেন। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ যা চান তাই করেন। আল্লাহ যাকে চান তাকে জান্নাত দিতে পারেন। আল্লাহ যদি কোনো, ফর এক্সাম্পল, আল্লাহ যদি কোনো জাহান্নামীকে জান্নাত দেন, আমাদের কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নেই। এটা আল্লাহর ইচ্ছা, ইখতিয়ার। আল্লাহ যেহেতু সর্বশক্তিমান, এটা আমাদের বিশ্বাস। তো আল্লাহ তাআলা যাকে চান, যেখানটা চান করতে পারেন। আল্লাহ পাক হাদিসে আসছে, বুজুর্গানে দিনও বলেন যে আল্লাহ বাহানা খুঁজবেন, অজুহাত খুঁজবেন, কিভাবে মাফ করা যায়, কিভাবে বান্দাকে পার করে দেওয়া যায়। এটাও আল্লাহর চাওয়ারই অন্তর্ভুক্ত, এটাও আল্লাহর ইচ্ছারই অন্তর্ভুক্ত। আমি আপনি জোর করলে এটা হবে না। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ যা চান সেটাকে বাস্তবে রূপ দান করেন। তো আমাদের কাজ হলো আল্লাহর কাছে চাওয়া। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ যা চান করতে পারেন। মানুষ যা চায় করতে পারে না। আল্লাহ যা চান সব করতে পারে, কিন্তু মানুষ যা চায় সব করতে পারে না। মানুষের সব আশা পূরণ হয় না, মানুষের সব কাজে মানুষ সফলতা দেখে না, কিন্তু আল্লাহ তাআলার সমস্ত কাজ এটা সুন্দর, সমস্ত কাজ হিকমতপূর্ণ, সমস্ত কাজ প্রজ্ঞাপূর্ণ। ইন্নাল্লাহা ইয়াফআলু মা ইউরিদ, আল্লাহ যা চান তাই হয়। আমাদের জীবনেও আল্লাহ যা চান তাই হয়। বান্দার জীবনে অনেক কাজ এমন হয় যা তার চাওয়ার অনুপাতে হয় না, হয়তো আল্লাহ চেয়েছেন তাই হয়ে গেছে, সেটাকে মেনে নেওয়া। কারণ অন্য আয়াতে আল্লাহ বলেন, আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম, তোমরা মনে করতেছ যে তোমাদের কাছে এটা অপছন্দনীয় মনে হচ্ছে, ওয়া হুয়া খায়রুল লাকুম, অথচ এটা তোমাদের জন্য ভালো ছিল। ও আসা আন তুহিব্বু শাইআন, তোমরা একটা জিনিসকে ভালোবাসতেছিলে, পছন্দ করছিলে, অথচ তোমাদের জন্য এর চেয়ে ভালোটা অপেক্ষা করছিল, কিন্তু তোমরা মন্দকে ভালো জ্ঞান করলে। তো আল্লাহ তাআলা বলেন, মান কানা ইয়াযুন্নু আল্লা ইয়ানসুরাহুল্লাহ, যে ব্যক্তি এই ধারণা করে যে সে আল্লাহকে দুনিয়া আখিরাতে কোনো সাহায্য করবে না, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তিরা মনে করে যে আল্লাহ তাআলা নবীকে দুনিয়া আখিরাতে সাহায্য করবেন না, নবীকে সফল করবেন না, যে এমনটা মনে করে, ফালইয়ামদুদ বিসাবিন ইলাস সামাই সুম্মা লিয়াকতা, সে যেন একটা রশি নেয়, রশি দিয়ে ছাদের সাথে এটাকে টানিয়ে নেয় বা আসমানের সাথে, এরপরে সে যেন নিজেকে সেই রশির টানে ছিন্ন করে ফেলে। অর্থাৎ রশির মাধ্যমে ছিন্ন হওয়াটা আরবীয় বাগধারা, এর অর্থ হলো আত্মহত্যা করা, গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করা। সুম্মা লিয়াকতা, তো যে এটা মনে করে যে আল্লাহ তার রসুলকে দুনিয়া আখিরাতে সাহায্য করবেন না, ফলে ইসলাম এটা চলে যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ খতম হয়ে যাবে, নিশ্চিন্ত হবে, আল্লাহ পাক তাকে সাহায্য করবেন না। এই আয়াতের দুটি ব্যাখ্যা। এক ব্যাখ্যা হলো যে আল্লাহ তাকে সাহায্য করবেন না দুনিয়া আখিরাতে, সফলতার মুখ দেখাবেন না, সে তার সমস্ত কাজ নির্মূল হয়ে যাবে, রসুলকে আল্লাহ কোনো সাহায্য করবে না। তো আল্লাহ বলেন যে এটা তো কখনোই হবার নয়, এটা তো নিছক তার ভ্রান্তি। অবশ্যই আল্লাহ তার রসুলকে সাহায্য করবেন। আল্লাহু খায়রুন নাসিরিন, আল্লাহ বান্দাকে দেখেন সাহায্য করার জন্য। তো সেখানে আল্লাহ তার প্রিয় রসুল হাবিবে পাক, হাবিবে কিবরিয়াকে সাহায্য করবেন না? এমনটা হতেই পারে না। অবশ্যই সাহায্য করবেন, করেছেন। এখন যার গাত্র দেওয়া হয়, কষ্ট লাগে, আল্লাহ নবীকে আল্লাহ সাহায্য করলে যার কষ্ট লাগে, যার গায়ে জ্বালা পড়া শুরু হয়,
ফলে ইয়ামদুদ বিসাবিলিস সামা সুম্মা ইয়াকতা, সে যেন গাছের সাথে উপরের বা ছাদের কোনো অংশের সাথে একটা রশি টানিয়ে নিজেকে ছিন্ন করে ফেলে, অর্থাৎ নিজেকে ফাঁসি দিয়ে দেয়। এরপর সে যেন দেখে ফালি ইয়াকজুর হালি ইউযহিবান্না কাইদুহু মা ইয়াগীজ, যে তার রাগ কিছুটা এর মাধ্যমেও উপশম হয় কিনা, রাগ কিছুটা এর মাধ্যমে কমে কিনা সে দেখুক। এই হলো এক ব্যাখ্যা। যে ধারণা করে, কাফেরদের মধ্যে এমন ছিল, ধারণা করতো যে আল্লাহ তার রসুলকে কোনো প্রকার সাহায্যই করবেন না, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করবেন না। যারা এই ধারণা করে, আল্লাহ বলেন যে তাহলে তারা এখন তো আল্লাহ তার নবীকে সাহায্য করেছেন, ভরপুর সাহায্য করেছেন, ইসলামের জয় জয়কার যখন শুরু হয়েছে, তো এখন কি করা চাই? ওরা চাচ্ছে যে আল্লাহ তাকে সাহায্য না করুক, ওই নির্মূল হয়ে যান, নিশ্চিন্ত হয়ে যান, অসফল হয়ে যান। তো আল্লাহ তাআলা এর জবাবে তাদেরকে বলেন যে তোমাদের যদি মনে চায়, আমি তো তোমাদের কথা অনুযায়ী আমার নবীকে সাহায্য করা বন্ধ করব না। তোমাদের যদি মনে চায় তাহলে তোমরা রাগে ক্ষোভে কেন বন্ধ করতেছিলে সাহায্য? এই রাগে আসমানের মধ্যে রশি লাগা দাও, ছাদের রশি লাগাও, টানে গলার মধ্যে পেঁচায় মরে যাও। হালি ইউযহিবান্না কাইদুহু মা ইয়াগীজ, দেখা যাক তাদের এই ক্রোধের উপশম হয় কিনা। তো আল্লাহ তাআলা তাদের প্রতি ভর্ৎসনা করলেন। যেটা কেমন কথা যে আল্লাহ তার নবীকে সাহায্য করবেন না? প্রত্যেক নবীকে আল্লাহ সাহায্য করেছেন, কিন্তু নবী আল্লাহ তরফ থেকে প্রতিনিধি খলিফা, কেন তাকে আল্লাহ সাহায্য করবেন না? অথচ আল্লাহ তাকে পাঠিয়েছেন দিনের কাজ করার জন্য, দিনের মানবতার পয়গাম দিয়ে যাওয়ার জন্য। সুতরাং সেই জন্য আকাশে একটা রশিটা নিয়ে সুম্মা ইয়াকতা, নিজেকে ছিন্ন করে ফেলে জীবন থেকে। ফালি ইয়াকজুর, এরপর দেখবে হাল ইউযহিবান্না কাইদুহু মা ইয়াগীজ, যে বিষয়ে যে চক্রান্ত তাকে রাগান্বিত করলো, সে রাগ কি তার গেল কিনা, সেজন্য দেখে তার রাগ গেল কিনা। তো